নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে, ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, জাহান্নামের আগুন ভীষণ গরমে যে টকবক করতেছে, এই প্রচন্ড গর্জন সমুদ্রের গর্জনের চাইতেও জাহান্নামের আগুনের গরমের গর্জন ধ্বনি নাফরমান জাহান্নামী শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নামী একটা নজর আগুনের দিকে তাকাইয়া দেখবে, রাগে ক্রোধে জাহান্নামের আগুন যেন ফাইটা যাইতেছে। হাদিসের মধ্যে আছে জাহান্নামের আগুন যেন এক অংশ আরেক অংশরে আগুন, আরেক অংশ আগুনকে গিল্লা লাইতেছে, এত তীব্র গরম, প্রচন্ড আগুন। এই তীব্র আগুনের মধ্যে যখন জাহান্নামীকে ফেলবে আর ভীষণ চিৎকার করবে জাহান্নামী, তো ফেরেশতারা জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাদির, এই বেঈমান চিল্লাও কেন, তোমার কাছে কি কেউ কোনোদিন এই জাহান্নামের ভয় দেখায় নাই? তখন সে স্বীকার করবে ক্বালু বালা, প্রতিটা পাপী নাফরমান বলবে হ্যাঁ, আমার কাছে এসেছিল আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত পীর, কত মাশায়েখ, কত আল্লাহর প্রিয় বান্দারা কেঁদে কেঁদে ডেকে ডেকে চোখের পানি ফেলে ফেলে আমারে আল্লাহর কথা মনে করাইছিল, আখেরাতের কথা বলছিল, কবর হাসর মিজান ফুলসিরাত বলছিল, জান্নাত জাহান্নামের কথা বলছিল। ফাকাযযাবনা, আমি সবগুলোকে মিথ্যা মনে করছি। অকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি অবজ্ঞা করে যে তোমরা মোল্লা মুন্সি যেগুলো বলো এগুলো আল্লাহ নাজিল করে নাই, পরে তোমরা বানায় 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 বলার সময় এরকম অনেক মানুষের মানসিকতা। ও হুজুরা কইতে লাইলে কইদুর বাড়াইয়াও কয়, হ্যাঁ মাইক ফাইলে কে না কয়। এই যে এই সমস্ত কথার কি অর্থ আছে বলে? তো সে বলবে আমি মনে করছি, আমি আরো বলছি এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, এই দেখেন আরো জঘন্য কথা। এই নাফরমান বলবে ফেরেশতা ভাই, আমি আরো ওই বলনেওয়ালারে বলছি যে তুমি সুস্পষ্ট ভুলের মধ্যে আছো, যে আমারে আখিরাতের কথা বলছে আমি তারে বোকা বলছি, যে আমারে কবরের কথা মনে করাই দিছে আমি আরো বলছি তুমি বেটা বেউকুফ। স্বাদ আহলাত, রং তামাশা, ফুর্তি, আনন্দ কিছুই বুঝলা না, এই হুজুরের মতো গেল আরো সিদার মতো, বুঝেন নাই কথা? এই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এই সেদিন জাহান্নামী নাফরমান বলবে, হাই ফেরেশতা ভাই, আমি যদি সামান্য পরিমাণ কথাও আল্লাহর কথা শুনতাম, আও নাআকিলু, আমি যদি একটু বুঝতাম শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজ আমি জাহান্নামী হতাম না। আমি ভুল করে ফেলছি, আমি বিষয়টাকে পাত্তা দেই নাই। আমারে বারবার বলছে, আমার মসজিদে প্রতি জুমায় বয়ান হইতো, আমি পাত্তা দেই না। আমার মহল্লায় কত মাহফিল হইছে, আমি বিষয়টাকে কোনো গুরুত্বই দেই নাই। আমি কত কোরআনের কথা, হাদিসের কথা শুনছি, কিন্তু আমি বিষয়টাকে কোনো কিছুই মনে করি না। আমি যদি একটু গুরুত্ব দিতাম, একটু শুনতাম, আজ আমি জাহান্নামী হতাম না। ফাআতারাফু বিযামবিহিম, আল্লাহ বলেন জাহান্নামী এভাবেই ফেরেশতার সামনে নিজের সমস্ত গুনাহ অপরাধের স্বীকৃতি দিবে, কিন্তু লাভ কি হবে? ফাসুহকাল লিআসহাবিস সাঈর, এই তখন সব শুই না জাহান্নামী বলবে দূর হ, তুই জাহান্নামী পড়বে। অর্থাৎ কোনো সহমর্মিতা দেখাবার সামান্য রকম কোনো সুযোগ ফেরেশতার কাছে নাই। থাকবে কি কোনো মনে করে কোনো সুযোগ? আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আমার জাহান্নামের ফেরেশতা যারা, তারা সম্পূর্ণ আলাদা। আল্লাহ বলছেন জাহান্নামে দায়িত্ব পালন করে যেই ফেরেশতারা, তারা গিলাজ, অত্যন্ত কঠোর, শিদাদ, অত্যন্ত শক্তিশালী ফেরেশতা।
এদের কোনো দয়া মায়া সামান্যতম ন্যূনতম কোনো আমি আল্লাহ তাআলা তাদের কলিজার মধ্যে দেইনি। তারা অত্যন্ত পাথরের মতো শক্ত মজবুত পাষাণ। তারা আমার হুকুমের এক বিন্দু ব্যতিক্রম করবে না। আমি যা বলেছি তাই আযাব দিতেই থাকবে। লক্ষ কোটি চিৎকারে ফেরেশতাদের এক জাররা পরিমাণও মায়া দয়া আসবে। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, খামখেয়ালি করলে পরিবর্তন হয় না। আপনি বুটও খাইবেন, আল্লাহর কথাও শুনবেন, হ্যাঁ, মোবাইলও টিপবেন, আল্লাহর কথাও শুনবেন, মসজিদের সামনে কাতারে বসে বসে আমনে চাচা জিমাইবেন, আবার হুজুরের ওয়াজও শুনবেন, আবার আমনে পরিবর্তনও হবেন। পিছনে বসে বসে নওজোয়ান ছেলে দুষ্টামি করবা মসজিদে, ইমাম সাহেব জুমার বয়ান করতেছে, আর তুমি ভাই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি মোবাইল টিপতেছো, হাসতেছো, মস্কারি করতেছো, কাউরে থাপ্পড় দিতেছো না। এত ফালতু মানুষের পরিবর্তন হয় না, এত বাজে লোকের পরিবর্তন হয় না। ফালতু ফালতুই থাইকা যায়, গাফেল গাফেলই থাইকা যায়। আল্লাহ তাআলা বেহেশত নিয়ে আটকাইয়া গেছে না যে আমার মতো আমদের মতো নাফরমানরে দিতে হবে। এটা কোনো লোকের শর্ট পড়িয়া গেছে না। কথা বুঝেন নাই? লোকের শর্ট পড়ে নাই। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত বানিয়েছি আমার অনুগত, আমার হুকুম মাননেওয়ালা, আমার সালিহিন নেককার প্রিয় বান্দাদের জন্যই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত বানিয়েছি যে জান্নাতের সৌন্দর্য কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই। কতটা সুন্দর হবে কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই, কল্পনাও করতে পারে। এই জন্য চলেন ভাই, আমি শুধু আজকের বয়ান না, আমার বয়ান না, যত ওলামায়ে কেরাম বয়ান করবে প্রত্যেকের বয়ান আন্তরিকতা নিয়ে মনোযোগ দিন। হোক আপনার মসজিদের ইমাম, কি মসজিদের ইমাম হয়ে গেলে বেটা ছোট হয়ে গেছে, কথা বলেন না কেন? এই ওয়াজ হইল নফল ইবাদত, আর মসজিদে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ায় সে তো ফরজ ইবাদত আদায়, তো ওনার দাম না বেশি। কথা বলেন না কেন? কয় না কেডা ওয়াজ আমরা ইমাম সাহেব, আমরা ইমাম সাহেব, তো আমরা ইমাম সাহেব বলি কি বেটা হচ্ছে গেছে না, আলগা হুজুর আনতে চাঁদের দেশের থেকে হুজুর, একদম ট্রাকে করিয়া হুজুর আনতে, ট্রাকে বিরাট হুজুর, 30 জনে আলগি দিয়ে আইনা হতাই বই না, এত বড় হুজুর, বিরাট হুজুর আনতে, বিশাল, 80 হাত লম্বা, 40 হাত পাশ, এরকম একটা আইনা হুজুর হতাইলে তো এবারটা বদলাইব, নাহলে এত দুর্বল লোক হইলে এবারটা বদলাইত না। ওনার বা বলে এরকম আমরা হুজুর দিয়ে হইতো না, আমার লাগে হুজুর আনতে হবে এরকম বিশাল হুজুর, যাতে মাথা তুললে আসার দিতে পারে। এবার আশ্চর্য, আমি প্রায় শুনি এ কথা, আফসোস লাগে আমার। আর এটা কোন কথা মিয়া? আমি তো সবসময় বলি বাপ, প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আকর্ষণ, সাংঘাতিক আকর্ষণ, অল্প আকর্ষণ, মোটামুটি আকর্ষণ, এগুলো সব ধোঁকা, ধোঁকা বেটা, ধোঁকা, এগুলো বেটা সব ধোঁকা। আল্লাহর কথা যে বলে, যখন বলে, যেই টাইমে বলে, যতক্ষণই বলে, সবাই দামি, সবাই দামি, সবাই দামি। তোমার এলাকার হুজুর বললো দামি, আর আরো দূরের মানুষ বললো দামি। আল্লাহর কথা বললেই দামি। যে জবান মালিকের নাম নেয় ওই জবান দামি। যে দেহ আল্লাহর হুকুম পালন করে ওই দেহ দামি। যে জিন্দিগি আল্লাহর গোলামি করে ওই জিন্দিগি দামি। আহসান ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। জনপ্রিয়তা ধোঁকা, জনপ্রিয়তার কিচ্ছু নেই। জনপ্রিয়তা কি? 1 কোটি মানুষ আমারে চেনে, তো কি সেতে কবর রাজাব মাফ কি ভাই? কবর রাজাব মাফ তো তো কি হয়েছে? কি হয়েছে? কি এতে ফায়দা কি? 10 কোটি মানুষ আমারে চেনে, আল্লাহ তাআলা বললেন আনিস আমি নিলাম না। হ্যাঁ, আল্লাহ বললেন আমি গ্রহণ করলাম না। তারপরে কি হবে? এরপরে
আর কোনো মর্যাদা আছে কি তখন? আল্লাহ যদি কাউকে গ্রহণ না করে, আবু লাহাব যে নাম শুনছেন না, নবীজির জামানার ওই বেঈমান চাচা, তো তার নাম কিন্তু আবু লাহাব না, তার নাম হলো আব্দুল উজ্জা, উজ্জার গোলাম, মানে দেবতার নাম। কিন্তু সে এতটা সুন্দর ছিল, টকটুকা লাল সুন্দর, সুন্দরের বাপ। এই আবু লাহাব মানে সুন্দরের আব্বা, মানে এত সুন্দর ছিল সে। আবু লাহাব অত্যন্ত সুন্দর ছিল। আর বেলালে হাবশি একদম কালো ছিল, নিগ্রু ছিল, হাবশি ছিল। রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, সুন্দরের বাপেরে আমি গ্রহণ করলাম না, কালো বেলালকে আমি গ্রহণ করব। হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন, আমার কাছে সম্মানিত কেবলই সে আতকাকুম, নিজেকে গুনাহ থেকে শতভাগ বাঁচিয়ে রাখে যে, তাকওয়ার হক আদায় করে যে, নিজেকে মুত্তাকি বানায় যে, আমি আল্লাহর কাছে দামি সে। আল্লাহর নবী বলেন, লা ফাদলা লি আরাবিন আলা আজামি ওয়ালা লি আসওয়াদ আলা আবিয়াদ। আল্লাহর নবী বলেন, ওয়ালা লি আবিয়াদ আলা আসওয়াদ। কোন আরব দেশের মানুষের মর্যাদা নাই আলাদা অনারবের উপরে, কোন সাদা চামড়ার মানুষের মর্যাদা নাই কালো চেহারার উপরে। এটার কোনো মর্যাদার কিচ্ছু নেই। সাদাটা যার দান, কালোটা তারই দান। কথা বলেন না কেন? সাদা চামড়ার এই মানুষ বানিয়েছেন যিনি, কালো চামড়ার মানুষ বানিয়েছেন তিনি। আর তিনি বলছেন, সাদা চামড়াওয়ালারাও বলছেন, আমি তোকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। কালো চামড়াওয়ালারাও বানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোকেও বানিয়েছি সবচেয়ে সুন্দর করে। আল্লাহ তাআলা বলেন না এই কথা? তো এইটা কি শুধু সুন্দর চেহারাওয়ালাদের জন্য বলছেন এটা? তাইলে কি বোঝা গেল? মালিকের সবটাই সুন্দর, সবটাই আল্লাহর দান। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, চলেন আজকে যে কয়জন বাবা বসছেন, নওজোয়ান সাথীরা, শুরুতে এটাই বলতে চাইছিলাম, প্রত্যেকেই আলাদা আলাদা শুনবেন। আলাদা শুনলে ভালো, নিজের ফিকির করেন, ঠিক আছে? মানুষের ফিকিরও কইরেন, যাকে আল্লাহ যেদ্দুর হিম্মত দিছে, সাহস। সবার হিম্মত এক না। আপনারা অনেক সময় বলেন না, যে কোনো বক্তারে, যে কোনো হুজুরেই বা যে কোনো মানুষের, হ্যাঁ বলে না কেন, এই করে না কেন, আরে ভাই সবার হিম্মত একরকম না। কথা বলেন না কেন? সবার কাজের গতি একরকম না, সবার শারীরিক শক্তি একরকম না, সবার কর্মের স্পৃহা একরকম না। এটা আপনি একসাথ করলে হইতো না, তো সমান হইবে না। বুঝেন নাই কথাটা? মামুনুল হক দাঁড়াইলেই গর্জে ওঠে, মোশতাকুন নবী বসলেই কাঁইদা ওঠে। তাই ওইটা গুণ, এটা দোষ। কথা বলেন না কেন? বুঝেন না? আবার এইটা গুণ, ওইটা দোষ। এই বুঝছেন আপনি হিসাবটা? এটা বুঝতে হবে। এই জন্য আমি বললাম যে মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, দেশের কল্যাণ, জাতির কল্যাণ, সারা পৃথিবীর কল্যাণ অবশ্যই প্রশংসনীয়, উচিত। কিন্তু সবচেয়ে বেশি জরুরি আত্মসংশোধন, আত্মফিকির নিজের, যে আমি যেন আমাকে বঞ্চিত না করি, আমাকে ভুলে না যাই, নিজেকে ভুলে না যাই। আমি সারা দিনে এত বড় একটা মাহফিল করলাম, কথার কথায় আমার এশার নামাজও পড়ার সুযোগ হইল না, মাগরিবের নামাজ পড়ারও সুযোগ হইল না। কেন? যে একটা ঝামেলা গেছে, বেটা তুই করে চাইস মাহফিল, বেটা আমি তো বালাস 3 ওয়াক্ত পড়ছি না, তুই তো 3 দিনে নামাজ পড়তি না, হ্যাঁ বেটার জারিল। আরে বাপরে, আপনার কারামতি এটা। আপনি 3 ওয়াক্ত না পড়া 60% আপনার অনেক বড় বুজুর্গি। তো এটা হইল নি কথাটা? বলে এটা ইনসাফ হইল? এই কথাটা আমি বুঝাই। নিজেকে ভুলা যাবে না, নিজেকে ভুলা যাবে। কোন নবীদের চাইতে মানুষের কল্যাণ, মানুষের জন্য ভাবনা আর কারো মধ্যে ছিল বেশি? কথা বলেন না? কিন্তু সেই প্রত্যেক নবী মানুষের কল্যাণে বিভোর ছিলেন, মানুষের কল্যাণে পাগল পারা ছিলেন। প্রতিটা মানুষ আল্লাহর দিকে ফিরে আসুক, দুয়ারে 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 দুয়ারে
প্রত্যেক নবী মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করছেন। কিতাবের মধ্যে আছে প্রত্যেক নবী নিজ কওমের মাধ্যমে জুলুমের শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, বেহুশ হয়ে পড়েছিলেন, কিন্তু প্রত্যেক নবী তারপরেও শেষ দিন পর্যন্ত মানুষকে আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা করছেন। কিন্তু এরপরেও সকল নবী আলাদাভাবে নিজের জন্য ফিকির রাখছেন। নিজের আখেরাত, নিজের কবর, নিজের পরকাল, নিজের হাসরের মাঠের ব্যাপারে বিশ্বাস করেন নবীরা আলাদাভাবে ফিকির রাখছেন। হাদিসের মধ্যে আছে নূহ আলাইহিস সালামের মতো নবী 950 বছর যিনি মানুষের জন্য কাঁদছেন, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করছেন, সেই নবী নূহ আলাইহিস সালামও দোয়া করছেন, রব্বি গফিরলি, আল্লাহ আমারে মাফ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী মানুষের কল্যাণে কত জায়গায় হিজরত করছেন, একটার পর একটা জায়গা বদলাইছেন আল্লাহর হুকুমে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্যে। কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালামও প্রতিনিয়ত দোয়া করতেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমারে বেইজ্জতি করেন। এই যে নিজের ফিকির করছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কি পরিমাণ ফিকির করছেন, কথা বলেন না, আপনারা বলেন না, কি পরিমাণ তুলনা হবে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, আল্লাহর কসম, সোয়ালাক আম্বিয়াকে যত কষ্ট না দেওয়া হয়েছে, আমি একা মুহাম্মদকে তার চাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে। আমি এই পরিমাণ কষ্ট পাইছি, এই পরিমাণ জুলুম আর নির্যাতন এই 23টা বছরে আমি সয়েছি। যিনি এত বেশি পরিমাণ উম্মতের জন্য কাঁদতেন, সারা রাত কাঁদতেন, সারা রাত কাঁদতেন, সারা রাত চোখের পানি ফেলতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতাম নবীজির দাড়ি মুবারক ভিজে যেত, চোখ মুবারক লাল হয়ে যেত, পা দুইটা তাওয়াররামাত কাদামাহু ফুলে ফুলে যাইত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত উম্মতের জন্য কাঁদতেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো পড়তেন, এর মধ্যে একটা দোয়া উল্লেখযোগ্য ছিল যেটা নবীজি নিয়মিত পড়তেন, সেটা হলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আপনারা ওলামাদেরকে জিজ্ঞেস করুন, নবী নিজে বলতেন, আল্লাহ আপনি আমার দুনিয়াতে অনেক মর্যাদা দিছেন, আমি জানি আখিরাতেও আপনি আমার জন্য অনেক মর্যাদা নির্ধারণ করেছেন, কিন্তু সব কিছুর পরেও আমি জানি আমি আপনার কলজার টুকরা বন্ধু, মাহবুব, হাবিব, সবই ঠিক আছে, এরপরেও আমার ভয় লাগে মাওলা, হাসরের ময়দানের কথা মনে হইলেই আমার ভয় লাগে। এই জন্য নবী নিজে বলতেন, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব আপনি সহজ করে দিন। আপনি কেডা যে মাঠের ভয়ে ইব্রাহিমের মতো নবী কাঁদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত কাঁদে, আপনি কে? আমি কে মিয়া? আমরা কি পরিমাণ বেপরোয়া, কোনো কিছুই মনে করি না, আখিরাতটাকে কিছুই মনে করে না। দিনের পর দিন মিথ্যা বলতেছে, চুরি করতেছে, অন্যায় করতেছে, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, ছেলেগুলো দিনের পর দিন অসভ্যতা, নোংরামিতে অনেক ছেলে পড়ে আছে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন বন্ধুদের আড্ডায় ঘোরে, মেয়ের পিছনে ঘোরে, হয় মোবাইলের ছবির মধ্যে অথবা বাস্তবতার কোনো মেয়ের পিছনে। এই জিন্দিগি, এই হাইওয়ান জানোয়ার, এই কুকুর বিড়ালের এক জিন্দিগি এভাবেই শেষ করে দিতেছে, এভাবেই রাত শেষ হয়ে যায়, এভাবেই দিন শেষ হয়ে যায়। আরে মুসলমানের বাচ্চা, এটা কি জিন্দিগি বেটা, যে জীবনে তোমার কিছুই শিখায় না, একটা বারও তোমার কবর, আখেরাত, পরকাল মনে করায় না, এমন হিংস্র জন্তু জানোয়ারের জীবন কেমনে গ্রহণ করে? মুসলমান এভাবে আল্লাহকে বলে কেমন? মুসলমানের বাচ্চা এভাবে আখেরাত ভুলে যায় কেমন? বলে এভাবে ভুলবে কেন? এই জন্য বললাম, আমরা বিষয়টাকে কিছুই মনে করি না, আখেরাতকে আমরা পাত্তা, আমরা মনে করছি আখেরাত মনো এই 15-20 মিনিটের মনে বিচার আসার আর কি, এরপরে ছেড়ে দিব। একটা জিজ্ঞাসা করছে, কিতা বিচার করছে তোমার মেলের মধ্যে? মেল বুঝেন? মেল আমরা কি কাজ হিসাবে দিব? মেল মেল হয় না গ্রামে, সর্দার মাতো, কিরে কিতা হইলো বিচার? আরে বাড়ি 2টা দিয়ে ছেড়ে দিছে, বাড়ি 2টা দিয়ে ছেড়ে দিছে, সার্স
এই নি হাসরের ময়দান, এটা তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, হাসরের ময়দানের একদিন হবে বাপ 50,000 বছর। 50,000 টাকা না, 50,000 বছর। আপনার আমরা এখানে সবাই আমাদের পূর্বপুরুষ বংশধর 14 গোষ্ঠীর হায়াত মিলালেও আপনি 50,000 বছর। আমরা একজনের না, আমরা এখানে সবাই 14 পুরুষের হায়াত একসাথ করলে হবে 14 জন মানুষের 60 করে গুনলে আর কত? তো একদিন হবে এরকম আল্লাহ কোরআনে বলছেন। এই জন্য বাপ কোরআন শরীফে আছে তাদুন্নু আইয়ুফআলা বিহা ফাকিরা, হাসরের ময়দানে দাঁড়িয়ে প্রতিটা নাফরমান ভেবে ভাববে, বুঝে নিবে, আল্লাহর আযাবের দিকে তাকাইয়া সে বুঝবে আইয়ুফআলা বিহা ফাকিরা, আজকে আল্লাহর আযাব হাসরের মাঠেই তার কোমর ভাঙ্গা ফেলবে। আল্লাহ কসম, এটার অর্থ এটা, আইয়ুফআলা বিহা ফাকিরা। ফেরেশতা বলবে, বেঈমান আজকে তোরে কোমর বরাবর একটা লাথি দিবে, এক লাথিতে তোর কোমর ভাঙ্গা ফেলবে। বেঈমান, কারে সেজদা দেস নাই, কারে দেস নাই? গাদ্দার, এই নাফরমান যারা সেজদা দাও না, কার সাথে বেয়াদবি করো? গাদ্দার, অসভ্য, কারে সেজদা দাও না? কি ভাবছো আল্লাহকে? কি মনে করছো আল্লাহকে? তামাশা জিন্দিগি? জিন্দিগি মানে হুদা মোবাইল টিপ আর বেডি সাউন্ড? জিন্দিগি মানে শুধু আপনার বেডি শুধু বেপর্দা চলবে? জীবন মানে শুধু আপনি সুদের টাকা গণবেন আর বাটপারি আর সিটারি করবেন আর ওজনে কম দিবেন? জিন্দিগি মানে বিল্ডিং আর দালান, ইট বালু আর সিমেন্ট? এরই নাম জীবন? এরই নাম মুসলমান? এজন্য আল্লাহ করে বানাইছেন মিয়া। এগুলো ভুলে গেলেন কেন? ভুলে গেলেন কেন? হুদাদিকেল বিল্ডিং এর কথা কন, ইট আনছি আনতিকা আমারে বুঝায় কয় ময়মনসিংহের থেকে হেবড়া বালু আনছি, প্রতিটা টাক বালুর লগে হুজুর আমি নিজে গেছি, নিজে গিয়ে আনছি। আরে সুবহানাল্লাহ, কত বড় কত বড় কামালিও তোনার। প্রতি এই যে বিল্ডিংটা হয়েছে 4 তলা, প্রতিটা বালুর টাকের লগে হেবড়া আইছে, মানে যেন 2 নম্বর বালু না দেয়, বালু রে আবার পানি দিয়ে আগে ধুইছে, ধুইয়া শুকাইয়া এরপরে সেই বালু দিয়ে। আমি বললাম কারণ কি? কারণ হলো বালুর মধ্যে এভাবে ধুইছে যাতে আর কোনো বালু না থাকে। মানুষের তরকারি দই কেন? যাতে বালু না থাকে। এবারটা বালুরে ধুইছে যাতে করে বালুর মধ্যে কি না থাকে? বালু না থাকে। এইভাবে দুনিয়া বুঝ করলেন, একটা বিল্ডিং এর জন্য এই পরিমাণ কোশিশ করলেন। ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, পরে ফেরাবার জন্য কিছু করলেন না। কি ভাব? এ কি জিন্দিগি? আপনার স্ত্রী যে 20টা বছর ধরে বেড়ি বেপর্দা, এই অসভ্য নারীকে ফিরাবেন না? আপনার ঘরে যায় যে 30 বছর ধরে প্রত্যেক দিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, নাটক সিনেমা চলে, উলঙ্গ ছবি চলে, আপনি এগুলো ফিরাবেন না? আপনি মরতেন না? আপনি আখেরাতে যাবেন না? জিন্দিগি মানে শুধু দুনিয়া, জীবন মানে শুধুই দুনিয়া। চলেন বাপ, আমার কথা রাগ হইয়েন, বেশি শক্ত করে গেছি। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আমি সহ আপনি সহ, কেন আল্লাহকে ভুলে যাব? আখেরাত ভুলে যাব কেন? আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ শ্রেষ্ঠ নিয়ামত দিছে। আরে ভাইয়া জানেন না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারা 7 আসমান ও জমিন যদি 1000-12 কাউকে দেয়, তার চাইতে বেশি দাম। আমি এবছর চিল্লার সফরে, আমি যে তাবলিগে ছিলাম 40 দিন, উত্তরবঙ্গ দিনাজপুর, এই আগস্ট মাসে, তখন আমি 72 বছর বয়স্ক, 72 বছর বয়স এক লোক হিন্দু, ওনার 2 ছেলে কালেমা পড়ছে আগেই, আমাদের হাতে না, মানে আগেই 2 ছেলে মুসলমান হয়েছে। এই ছেলেরা দুজন আমগরে, এক ছেলে আমারে আরো দাওয়াত দিয়ে আমাগরে নিছে যে হুজুর আপনারা আমার আব্বারে একটু বলেন কালেমার দাওয়াত দেন। আমরা 3 জন আলেম 2.5 ঘন্টা এই চাচারে, আমার মনে আছে দুপুরবেলা না খাইয়া ওনারে আল্লাহর দিকে দাওয়াত দিছি। কত বলছি, কত কিছু বলছি,
কতভাবে বুঝাইবার চেষ্টা করছে। লোকটা বলে, এই চাচা এই কথা মুখে বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এটা উনি বলতেছে। আমি বললাম চাচা বিশ্বাস করেন এইটাই আমগো কালেমা, এই আপনি যেটা বাংলা কইতেছেন এইটাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, যে ঈশ্বরের কোনো কি নাই, অংশীদার। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা না, আপনি এই কথাটা কন শুধু, লা ইলাহা ইল্লাল্লাহটা কোন চাচা, আপনি চিরস্থায়ী জাহান্নামী থেকে বাইচা যাবেন। ওই ভদ্রলোক বলতেছেন আমি এটা বলবো না, বলেই নাই, একবারও বলে নাই, কালেমা তার মুখ দিয়ে বের করতেই পারলাম না। তখন আমি আমার সাথীদের কাছে আইসা বলছিলাম, আমি কাঁদছিলাম ওই লোকটার জন্য, যে হায় আল্লাহ ৭২ বছর জীবনের চলে গেছে, এই লোক একটা বার মালিকের নাম নিতে পারে নাই, আর আমারে আল্লাহ কত বড় দৌলত দিছে, আমরা ছোট্টবেলা থেকে কত লক্ষবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছি, এত বড় সৌভাগ্য এভাবে ফেলে দিলাম, এত বড় সৌভাগ্য ফেলে দিলাম। এই সামান্য দুনিয়ার জন্য, সামান্য ঘর বাড়ি দালান বিল্ডিং এর জন্য, সামান্য ক্ষমতা প্রভাব প্রতিপত্তির জন্য আল্লাহকে এভাবে প্রত্যাখ্যান করলাম, আখিরাতকে এভাবে বাদ দিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন বাপ, এই জন্য মনে রাখেন জরুরি বিষয় হলো আল্লাহ তাআলা বারবার কোরআনুল কারীমের মধ্যে দুনিয়া আখিরাত বুঝাইছেন, কতভাবে কত ঢঙ্গে জান্নাতের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, আল্লাহর হুকুম মানবার কথা বলছেন, আল্লাহর নাফরমানির পরিণতি বলছেন। বিশ্বাস করেন, মানে এক দরদি বাবা, এমনি বলতেছি উদাহরণ, এক দরদি বাপ, এক দরদি মা সন্তানকে বুঝাইবার জন্য যে পরিমাণ কাকুতি মিনতি করে, কতভাবে কত রঙ্গে কত ঢঙ্গে বুঝাইবার চেষ্টা করে মহান রব্বুল আলামিন। বিশ্বাস করেন এই পৃথিবীর সমস্ত মায়া, এই পৃথিবীর সমস্ত মায়া যার দান তিনিই তো আল্লাহ, ঠিক কিনা বলেন? যত মাখলুকাতের অন্তরে যত দয়া মায়া আছে, তো এগুলো কে দিছে? তো এই সমস্ত দয়া যার দান, তিনি কি পরিমাণ দয়াবান, তিনি কি পরিমাণ দয়াবান। কোরআনুল কারীমের মধ্যে আছে, বান্দা তোমারে আমি জাহান্নামে দিয়ে আমার লাভ কি বলো, আমার লাভ কি বলো বান্দা, আমি কেন দিতে চাইবো তোমাকে জাহান্নাম, কেন? তো কত ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন যে বান্দা গুনাহ ছেড়ে দাও, তাকওয়া অবলম্বন করো, জান্নাতের নিয়ামত বুঝে নাও, নাফরমানির রাস্তা ছেড়ে দাও, দুনিয়ার এই ভোগ বিলাসিতা আখিরাতকে বাদ দিয়ে এটা পরিত্যাগ করো, নাইলে কষ্ট পাইবা, নাই তো কষ্ট পাইবা, নাই তো কষ্ট পাইবা। এই সূরাটার মধ্যে বিশ্বাস করেন, সূরাটার শুরু থেকে বারবার একটু পর পর আল্লাহ তাআলা বারবার একটা লাইন বারবার বলছে। কোরআন শরীফের এই সূরা মুরসালাত সূরার মধ্যে বারংবার আল্লাহ তাআলা বলছে, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা আমার কথাকে মিথ্যা মনে করছো তোমাদের জন্য লাঞ্ছনা, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, শোনো বান্দা, হাসরের ময়দানে সেদিন, ইয়াউমাইদিন মানে সেদিন, মানে হাসরের ময়দানের দিন, তোমরা যারা আমি আল্লাহর হুকুমকে, আমি আল্লাহকে মিথ্যা মনে করেছো, ওয়াইলুন তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের জন্য লাঞ্ছনা। এই দুইটা পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বারবার 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 বলছেন, বারবার বলছে একই কথা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। ওই যে সূরা আর রহমানের মধ্যে যেরকম আপনারা শুনছেন না, যে আল্লাহ তাআলা বারবার বলছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা বারবার আছে না, এটা এইখানেও এই সূরাটার মধ্যে এই কথাইটা বারবার আছে, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এই বান্দা, সেদিন কিন্তু মিথ্যাবাদীদের জন্য, নাফরমানের জন্য, আমি আল্লাহর হুকুমকে মিথ্যা মনে করেছে যারা, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য লাঞ্ছনা। আর যারা আমি আল্লাহর হুকুমকে গ্রহণ করেছে, আল্লাহর নাফরমানি ত্যাগ করেছে, আমার গোলামি আর বন্দিগির মধ্যে লেগে রয়েছে, আল্লাহ বলেন আমি তাদের জন্য আমার সুন্দর প্রশস্ত জান্নাত রেডি করে রাখছি। আপনি দেখেন এবার
তরজমাটা শুধু শোনেন, এই লাস্টের 10 আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, নিশ্চয়ই আখিরাতে জান্নাতের মধ্যে আমার মুত্তাকি বান্দাগণ থাকবে 24 ঘন্টা অনন্তকাল ছায়ার মধ্যে। 1 সেকেন্ডের জন্য রোদ, বিরক্তি, একটু গরম আবহাওয়া অথবা একটু তাপ, এমন কোনো পরিবেশ 1 সেকেন্ডের জন্য হবে না। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন, সর্বদাই ছায়ার মধ্যে থাকবে। ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে জান্নাতে আমার মুত্তাকি বান্দাগণ, ওয়া উয়ুন, উয়ুন মানে হচ্ছে ঝর্ণা ধারা, অর্থাৎ জান্নাতে আপনাকে বুঝাইতে বুঝুন লাগবে, জান্নাতের মধ্যে 24 ঘন্টা জান্নাতি বান্দা যেখানেই থাকবে, যেখান দিয়েই থাকবে, তার চারদিকে, তার পাশে ঝর্ণা ধারা বইতে থাকবে। কিসের ঝর্ণা? 4টা ঝর্ণা, 4টি ঝর্ণা, 4টি নহর। 1 নাম্বার মধুর নহর, মদের নহর, দুধের নহর, পানির নহর। মধুর নহর, মদের নহর, হ্যাঁ, তারপরে দুধের নহর, কি পানির নহর। আচ্ছা, তাফসীরের মধ্যে আছে এটা খুব সুন্দর যে 4টি ধারা, পানির মতো নহর আর কি, এই 4টি নহর একসাথে, একটার সাথে একটা থাকবে, কিন্তু একটা আরেকটার সাথে মিলবেও না। একটার মাঝখান দিয়ে আরেকটার লগে কোনো পার, মানে মাঝখান দিয়ে কোনো ব্যারিকেডও থাকবে না, বুঝেন নাই? কিন্তু এটা আলাদা আলাদা, কিন্তু কি নাই, কোনো ডিভাইডার নাই, কোনো যে মাঝখান দিয়ে ওয়াল দিয়ে কি করে দিছে এমন না। একসাথে, ওই যে সাগরের মধ্যে এরকম জায়গা আছে, একই সাথে এই পাশের পানি লোনা পানি, এই পাশের পানি কি পানি, মিঠা পানি, কিন্তু মাঝখান দিয়ে কি নাই, ব্যারিকেড নেই। এই 4টি নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর চলতে থাকবে, বইতে থাকবে পাশাপাশি, কিন্তু কোনো পার, কোনো আর, কোনো ব্যবধান থাকবে না। এলো 1। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, এই যে উয়ুন, এই 24 ঘন্টা ঝর্ণা ধারা থাকবে, 4টি নহর বইতে থাকবে। এটা কিরকম? মনে করেন আমি এখন চেয়ারে বসছি, তো এই 4টা ঝর্ণা ধারা ওইখানে, ওই চাচারা যেখানে বসছে ওইখানে, আপনার দরকার লাগলে ওইখান থেকে আনবেন না। জান্নাতেরটা এরকম, বান্দা যদি খাটে থাকে, বিছানায় থাকে, হাঁটতে থাকে, বসতে থাকে, চলতে থাকে, ঘুরতে থাকে, যখন যেখানেই থাকবে তখনই ওই 4টা নহর তার পাশেই থাকবে। এইটা সিস্টেমটাই এটা, বুঝছেন নি আমার কথাটা? এবার ওরা যদি শুয়ে রয়েছে, ও আপনি হোতাতে উঠতে গিয়া মধু খাইবেন বা দুধ খাইবেন, জি না, এনেই আছে, এটা এখানেই আছে। পানির নহরের মধ্যে 24 ঘন্টা জান্নাতের মাছ কিলবিল করবে। হ্যাঁ, মাছ মাথা আলগি দিয়া বলবে, মাঝে মাঝে জান্নাতি বান্দাকে মাছ মাথা তুলে বলবে, আতাকুলুনি ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু, খাবেন? খাবেন? জান্নাতি বান্দা বলবে খাবো। তো মাছ এবার বলবে, আমাতবুখান আম্মা শুবিয়ান, ভুনা খাবেন না ঝোলওয়ালা? ফ্রাই খাবেন না ঝোলওয়ালা খাবেন? কি খাবেন বলেন? কতক্ষণ না কেন? ওই যে হোটেলের মধ্যে বাদ দিয়ে হাতে কয় না, গরু না ছাগল, মানে কোনটা দিতে পারি গোস্ত? হ্যাঁ, কি আছে এরা? অনেক সময় অনেক হোটেলের মেসিয়ার এক টানা কই হালায় গরু, কাশি, চিংড়ি মাছ, কিতা কিতা। আমি অনেক সময়, আরে ভাই আল্লাহ দয় থামো বেটা, বুঝলই না বেটা, কিন্তু উড়াই এলাইলাম ওই জন্য বলিয়া। তো মাছ বলবে, সত্যি এটা হাদিসের শব্দ, ভুনা খাবেন না ঝোল খাবেন? তো কি খাবেন বললেন? অর্ডার দেন মিয়া, ফ্রাই খাবেন। মাশাআল্লাহ। আরে এটা লজ্জার কিছু না, জান্নাত তো মুমিনই চাইবে, কথা বলেন না কেন? জান্নাত আমাদের জন্য না? আরে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। ইমানদার যাবে না তো কে যাবে? মুমিনই তো জান্নাতে যাবে।